বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া দুরুদ আছে। আল্লামা শিবলি নুমানি লক্ষ্য করলেন যুবক কোনো কিছু দোয়া না পড়ে বারবার রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পাঠ করতেছে। আল্লাহু আকবার। আল্লামা শিবলি নুমানি রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডেকে বললেন, যুবক আপনার সঙ্গে আমার একটু কথা আছে। যুবক বলল, ওগো আল্লাহর উনি কে কথা তাহলে বলুন। আল্লামা শিবলি নুমানি বলেন, হজ্জে এত টাকা কষ্ট, এত টাকা সম্পদগুলা তুমি বিলিয়ে চলে আসলাম, এত পরিশ্রম করে কষ্ট করে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য আসলাম, কিন্তু দেখা যায় এই জায়গার মধ্যে সে হজ্জের বিধি বিধান নিয়মগুলো আপনি না মেনে বারবার রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পাঠ করতেছো, কারণ কি বুঝলাম না। সেই যুবক ডেকে ডেকে বলে, আগো আল্লাহর ওলি, আমি রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পড়ার কারণ আছে। সেই জায়গা থেকেই আমার জীবনে একটা শিক্ষা পেয়েছি। কারণ কি তাহলে শুনুন। যখন আমার বাবার সঙ্গে আমি হজ্জে রওনা হলাম, প্রতিমধ্যে বাগদাদের জমিনে যাওয়ার পর সেই জায়গার মধ্যে আমার বাবা অসুস্থ হয়ে গেলেন। বাবার অসুস্থতা দেখা দিল খুব বেশি পরিমাণে বাবার শরীরের মধ্যে জ্বর ছড়ে আসলো। বাবাকে নিয়ে আর আমি এক পা আগাতে পারি নাই। ওই বাগদাদের জমিন আমি বাবাকে নিয়ে একটা বিশ্রাম নিয়ে নিলাম। আমার বাবাকে এমন জ্বরে আক্রান্ত করল, যেই জ্বরে আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। শুধু তাই নয়, বাবা যখন মৃত্যুবরণ করে ফেললেন, লক্ষ্য করলাম বাবার এই চেহারাটা শুকরের চেহারার মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বাবার চেহারা শুকরের চেহারার মতো হয়ে গেছে। এই সমস্ত কিছু আমি চিন্তা করতে করতে রাত্র গড়িয়ে আসলো। আমি ওই জায়গার মধ্যে চিন্তা করে উপর হয়ে কোন সময় জানি ঘুম লেগে গেল, আমি নিজেই বলতে পারি না। হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখতে পেলাম যে জায়গার মধ্যে আমরা বাবাকে নিয়ে বিশ্রাম করছিলাম, চিন্তিত অবস্থায় এসেছিলাম, সেই জায়গার মধ্যে এত সুদর্শন এত সুন্দর একজন মানুষ নুরানি চেহারা নিয়ে ওই হুজরার মধ্যে আগমন করলেন। আগমন করার পর আমার বাবার শুকরের ওই চেহারার মধ্যে নুরানি হাত মুবারক বিলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আমার বাবার শুকরের চেহারা বদলে গিয়ে আমার বাবার চেহারা আকাশের ছাদের মতো ঝলমল করতে লাগলো। আমার বাবার চেহারা আকাশের ছাদের মতো ঝলমল করতে লাগলো। সঙ্গে সঙ্গে আমি সামনে গিয়ে আলিঙ্গন করলাম, জড়াইয়া ধরলাম এবং বললাম, ওগো মুসাফির, আপনি এত সুন্দর মানুষ, আপনি কে? আপনি আমার বাবার চেহারার মধ্যে হাত বুলিয়ে দিতে দেরি হলো। আমার বাবার চেহারা আকাশের ছাদের মতো হতে বেশিক্ষণ দেরি হলো না। এরা শুধু কথা বলে কেন? আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, হ্যাঁ যুবক, তাহলে তুমি শুনে রাখো, আমি সাধারণ কোনো মানুষ নাই। আমি হলাম পাপীদের আশ্রয় দানকারী, পাপীদের জন্য সুপারিশকারী। হাসরের ময়দানে আমার সুপারিশ ছাড়া আল্লাহ পাপীদেরকে কষ্টিন কালেও জান্নাতবাসী বানাইবে না। আল্লাহু আকবার। আমার সুপারিশেই বিভীষিকাময় কঠিন দিন আল্লাহ সবাইকে সাফায়াত করার সুযোগ দিবেন, সুপারিশ করার সুযোগ দিবেন, এমনকি আমি তাদেরকে জান্নাতে নেওয়ার মতো ক্ষমতা দিবেন কে? সঙ্গে সঙ্গে যুবকের বুঝতে বাকি রইল না। যুবক সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর কদমের মধ্যে ঝরাইয়া ধরল এবং চোখের পানি ফেলে ফেলে বলল, আমার আর বুঝতে বাকি রইল না, আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই, আপনি হলেন আখির জামানার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যুবক প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার বাবা মৃত্যুবরণ করেছে, এই ব্যাপারে আপনি কেমন করে অবগত হলেন, কেমন করে জানলেন আমার বাবা মৃত্যুবরণ করেছে?
রাসূলুল্লাহ জবাব দেয়, রে যুবক শোনো, আপনার বাবা আমি রাসূলুল্লাহর এত আশিক একজন উম্মত ছিল। দৈনিক রাত্র ঘুমানোর পূর্বে আপনার বাবা আমি রাসূলুল্লাহর শানে দৈনিক 300 বার দরুদ শরীফ পাঠ করত। সুবহানাল্লাহ। 300 বার দরুদ শরীফ পাঠ করত। সেই দরুদ শরীফ খানা আল্লাহর একজন রহমতের ফেরেশতা আমি রাসূলুল্লাহর রওজা মুবারকের মধ্যে নিয়ে পৌঁছায় দিতেন এবং তার পরিচয় তুলে ধরতেন। আজকে যখন দেখতে পেলাম আমার সেই আশিক উম্মতের দরুদ শরীফ খানা আমার কাছে পৌঁছায় না, আমি ফেরেশতাকে প্রশ্ন করলাম, ওরে আল্লাহর রহমতের ফেরেশতা, আমার ওই উম্মতের দরুদ শরীফের হাদিয়া তো আজকে আমি রাসূলুল্লাহর কাছে আসে নাই। আল্লাহর রহমতের ফেরেশতা তোমার বাবার সমস্ত ডিটেইলস আমার কাছে তুলে ধরলেন। ওগো হাবিবুল্লাহ, নবিয়ুল্লাহ, রাসূলুল্লাহ, আপনার সেই উম্মত আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। শুধু তাই নয়, তার চেহারা শুকরের চেহারার মতো হয়ে গেছে। তার সন্তান অত্যন্ত অশান্তির মধ্যে আছে, অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে আছে। বাবার এমন চেহারা দেখে এলাকার মানুষেরা, সমাজের মানুষেরা কুমন্ত্রণা করবে, ঠিক কিনা? স্বাভাবিক আজকে তার মৃত্যুবরণ করে এইরকম চেহারা হয়, স্বাভাবিক মানুষেরা বলবে হুজুর ছিল 4 নম্বরে ভালো কথা, কিন্তু হুজুরের চেহারা তো এমন হওয়ার কথা না। জানি না হুজুর লুকায় লুকায় কি আকাম করেছে, ঠিক কিনা কম? এর জন্য আমরা মানুষ যখন মৃত্যুবরণ করে চেহারা যখন স্বাভাবিক সুন্দর দেখতে পাই, মানুষদেরকে আমরা বলা বলি করতে থাকি হয়তো তার আমল ভালো ছিল, আল্লাহর কাছে ভালো কোনো আমল করেছে বিধায় তার চেহারা অত্যন্ত সুন্দর। আর যদি খারাপ চেহারা হয় সেটা নিয়ে মানুষে নেগেটিভ মন্তব্য করে, ভালো চেহারা হলে পজিটিভ মন্তব্য করে। ঠিক সেইভাবে রাসূলুল্লাহ বলেন, আমি তোমার এই দুশ্চিন্তা যখন দেখলাম, আমার কাছে রহমতের ফেরেশতা আমার কাছে উল্লেখ করলেন, আমি রাসূলুল্লাহ আমার সেই দুরূদ শরীফ পাঠকারী আশিক উম্মতের এই কঠিন পরিস্থিতি দেখবে, আমি রাসূলুল্লাহ কেমন করে রওজা মুবারকের মধ্যে ঘুমন্ত থাকবো, কেমন করে আমি রাসূলুল্লাহ রওজা মুবারকের মধ্যে শায়িত থাকবো, আমি রাসূলুল্লাহর খলিজার মধ্যে আর বরদাশত হয় নাই, আমি রাসূলুল্লাহ তোমার রওজা তোমার এই হুজরার মধ্যে আসতে রাজি হয়ে গেল। এর জন্য দেখুন রাসূলুল্লাহ শানে দুরূদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা বাড়ায় দেয়। সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করুন, সংকীর্ণ করে বলতেছি, আল্লাহর হাবিব এই বলে হঠাৎ করে যুবকের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। ওইদিকে পরের দিন মুয়াজ্জিন সাহেবগণ ফজরের আযান দিতেছেন, ফজরের আযান চতুর্দিকে হইতেছে। যুবকের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর যুবক লক্ষ্য করলো, নামাজ যখন শেষ করলো, শেষ করে সেই তাঁবু থেকে, সেই হুজরা থেকে বের হলো, যুবক লক্ষ্য করলো সমস্ত জায়গা থেকে অলিতে গলিতে দিয়া আল্লাহর অনেক বান্দাগণ তার বাবাকে দেখার জন্য আসতেছে। যুবক অবাক হয়ে গেল, আমি কোনো মাইকিং করাই নাই, আমি কাউকে কোনো মেসেজ দেই নাই যে আমার বাবা মৃত্যুবরণ করেছে। বুঝলাম না এত মানুষেরা দাওয়াত কোত্থেকে পেল। আল্লাহু আকবার বলবেন না? সমস্ত মানুষেরা আসার পর যুবক প্রশ্ন করল, রে এলাকার মানুষেরা শোনো, আমার বাবা মৃত্যুবরণ করেছে, এই সংবাদ আপনাদেরকে কে জানায় দিয়েছে? সমস্ত মানুষেরা জবাব দেয়, আমরা যখন ফজরের নামাজ আদায় করে সমাপ্ত করে মসজিদ থেকে বের হলাম, হঠাৎ করে আমরা একটি গায়েবী আওয়াজ শুনতে পেলাম, ওর এলাকার মানুষেরা তোমরা অমুক জায়গার মধ্যে আল্লাহর একজন প্রিয় বান্দা মৃত্যুবরণ করেছে, তোমরা তার জানাজার মধ্যে শরীক হও, তার দাফন কাফনের মধ্যে শরীক হও, তোমরা যারা তাকে দেখবা তার দাফন কাফনের মধ্যে শরীক হবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহ মিটাইয়া দেবে। আল্লাহ তোমাদের গুনাহ মিটাইয়া দেবে। এর জন্য আমরা সেই সুবাদে আজকে আসতেছি। যুবক আল্লামা শিবলি নুমানী রহমতুল্লাহি আলাইহিকে বলল, হুজুর আমি দুরূদ শরীফের জন্য পাগল হওয়ার একমাত্র কারণ হলো আমার বাবার এই মৃত্যুর ঘটনা থেকে। সুবহানাল্লাহ বলবেন। আল্লামা শিবলি নুমানী রহমতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ যুবক, তুমি রাসূলুল্লাহ সেই
দুরূদ শরীফ খানা কঠিনভাবে আঁকড়ে ধরে রাখো। সেই দুরূদ শরীফ খানা তুমি বলবা না, কোনোদিন ছেড়ে দিবা না। যেহেতু তুমি দুরূদ শরীফের মধ্যে এত সুন্দর একটি বাস্তব নমুনা দেখতে পাই না, শুধু তাই নয়, এই দুরূদ শরীফের বিনিময়ে আল্লাহ তোমাকে আর উত্তম জাযা প্রদান করবে। আল্লাহর হাবিব বলেন, আমি রাসূলুল্লাহর প্রতি আল্লাহ দুরূদ শরীফের পাওয়ার এতটুকু বাড়ায় দিচ্ছেন, আমার কোনো উম্মত যদি জীবনে একবার আমার কোনো উম্মত জীবনে তার উপরে একবার হলো দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। ওয়াজিব আমল কি ছোট? আওয়াজ দিয়ে কোন ছোট? ওয়াজিব আমল সাধারণ কোনো আমল নয়, ফরজ ইবাদতের পরপরই কিন্তু ওয়াজিব আমল। কিন্তু রাসূলুল্লাহ বলেন, জীবন একবার হলো আমি রাসূলুল্লাহর প্রতি, ওরে আমার উম্মতেরা শোনো, জীবন একবার হলো তোমরা দুরূদ শরীফ পড়বা, তোমাদের উপর এটা ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সময় বললাম দুরূদ পাঠ করার ফজিলত, এবার তাহলে শুনুন দুরূদ শরীফ না পাঠ করার কেমন ক্ষতি। রাসূলুল্লাহ বলেন, আমার কোনো উম্মতের সম্মুখে যদি আমি রাসূলুল্লাহর নাম উল্লেখ করা হয়, আর যদি আমি রাসূলুল্লাহর নাম উল্লেখ শুনে সে যদি আমি রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পড়ে না, তাহলে আমি রাসূলুল্লাহ আমার সেই উম্মতের প্রতি বেজার হয়ে যায়। الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب ملتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا আপনাদের সকলের জবান বন্ধ কেন? দুরূদ পড়তে ভালো লাগে না? আওয়াজ নেই। দুরূদ পড়তে ভালো লাগে না? তাহলে আওয়াজ বন্ধ কেন? আশিকে রাসূলুল্লাহ দাবি করবেন, রাসূলুল্লাহর জন্য যদি জীবন দিতে আপনি ভয় পান, তাহলে তো এই আশিকে রাসূলুল্লাহর কোনো দাম নাই। আশিকে রাসূলুল্লাহর প্রমাণ হলো রাসূলুল্লাহর জন্য আশিককে জান মান সমস্ত কিছু কোরবান করতে হবে, ঠিক কিনা বলো? তাহলে আমরা যারা বাহিরে একটু হাঁটারুটি করতেছি, আমার উদারত আহ্বান, আমরা সকলে পেন্ডারে বসে পড়ি। এরকম মাহফিল প্রতিদিন হবে না। একটু জবান খুলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जकनी के सामने चेहरा दिखा लेना मुझे, छिना पे दस्ते करम रखे निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना उड़िया जौरे महफिलेर हवा, चलिया जौरे मदीना, मुदर सालाम पहुँचाई दियो, नूर नबीजीर पकड़ो जाय। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मोहब्बत ज़िक्र पढ़े ला इलाहा ला इलाहा ला इलाहा अर्जुर ला इलाहा मधुर सुर ला इलाहा ला इलाहा अमर अल्लाह सारा माबूद नहीं, मयर नबी सारा उफाई नहीं, बड़ अल्लाह सारा माबूद नहीं, मयर नबी सारा उफाई नहीं। नूर नबी के पैदे होइले, नूर नबी के হইলে, নূর নবীকে পাইতে হইলে নবীজির আশিক হওয়া চাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মায়ের নবী
আসেন মদিনায় আহা ইমানদারের ঠিকানা মায়ের নবী আসেন মদিনায় আহা ইমানদারের ঠিকানা বুঝাইলে মন বুঝে না হায় হায় বুঝাইলে মন বুঝে না মন চাই যাইতে গো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি লতিফিয়া ইবতিদায়ী মাদ্রাসা আসামপাড়া জৈন্তাপুর সিলেটের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব আমার বাম পাশে হযরত মাওলানা শহীদুল্লাহ জিহাদি সাহেব ইমাম খতিব বাইতুল নূর গুচ্ছগ্রাম জামে মসজিদ ডান পাশে বিশিষ্ট এলাকার বিশিষ্ট মুরব্বী আজকের মাহফিলের আরেকজন সভাপতি আমার কলেজার টুকরা বড় ভাই হযরত মাওলানা মঈনুদ্দিন সাহেব অত্র মাদ্রাসার পরিচালক আল্লাহ যেন ওনাদের হায়াতের মধ্যে নেক হায়াত দান করেন উচ্ছ্বাস বলে আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের সবারই পরিচিতি মুখ বিশেষ করে ফুলতালি মাসলাকের একনিষ্ঠ একজন খাদেম এবং এই মাসলাকের জন্য যার নিবেদিত প্রাণ সবসময় আপ্রাণ চেষ্টা করে যান আমার এক মায়ার মহব্বতের মানুষ হযরত মাওলানা মুফতি বেলাল আহমদ সাহেব আল্লাহ যেন ওনার হায়াত ইলম সমস্ত কিছুর মধ্যে বরকত দান করেন উচ্ছ্বাস বলে আমিন আজকের মাহফিলের যত উলামায়ে কেরামগণ নসিহত করবেন আর যারা নসিহত করেছেন সকলের এই আলোচনাকে আল্লাহ যেন কবুল করে নেবেন সম্মুখে উপস্থিত অত্র এলাকার পিতৃ সমতুল্য বাবারা কলিজার টুকরা যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম নিষ্পাপ বাচ্চারা ছাত্র ভাইয়েরা বিভিন্ন মসজিদের খতিব সাহেবগণ বাড়ির পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধা মা বোনেরা সকলের খেদমতে আমার সালাম আসসালামু আলাইকুম সম্মানিত প্রেষদী আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি
যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ গোটা এলাকা থেকে যাচাই বাছাই করেন, অত্যন্ত মায়া মহব্বত করে জান্নাতি মজলিস আসার বসার আলোচনা শোনার করার তৌফিক দিচ্ছেন, তাতে আমরা খুশি না বেজার? আর একটু উচ্চ আওয়াজে বলা যায় না খুশি? কেননা একবার যাচাই বাছাই করে দেখুন, আমাদের মতো মানুষ আমাদের গ্রামে অনেকে আছে। এরকম মাহফিল তো প্রতিদিন হবে না বাজান, প্রতিদিন হবে? অন্তত পক্ষে যদি আজকের দিনটা আমরা অত্যন্ত ফজিলতপূর্ণ রাত্র মনে করি, আমরা মাহফিলটাকে সময় দিতাম, তাহলে উলামায়ে কেরামগণ যারা আসবেন ওনারা ভাববেন যে এলাকার সমস্ত মানুষেরা হয়তো আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ঠিক কিনা কোন? আর এত বড় প্যান্ডাল যদি এসে মানুষ না দেখেন, শ্রোতা না দেখেন, আমি তো ছোট্ট মানুষ, যতই বড় আলোচক হন না কেন ওনার আকর্ষণ আসে না কথা বলতে। তো আমি উদারত আহ্বান, এলাকার যারা আছি আমরা, আমাদের সকলের এই মাহফিল আমরা সকলেই আসবো, বসবো, নসিহত শুনবো, আমল করব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে ইতিমধ্যে যাচাই বাছাই করে আসার বসার তৌফিক দিয়েছেন, আমরা আল্লাহকে খুশি করার জন্য ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা পাশাপাশি আবার আল্লাহর শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানালে গোটা পৃথিবী বানাতেন না। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে না বানালে পৃথিবী বানাতেন না। আমার নবীর আগমনের উসিলায় এই দুনিয়ার জমিন হয়েছে, আসমান জমিন লৌহ করছে, এমনকি জান্নাত জাহান্নাম, এক কথায় হলো সমস্ত কিছু আল্লাহ আমার নবীর কারণে বানাইছেন। সুবহানাল্লাহ। এখন আপনার আমার নবীর দাম আছে না নাই? কেমন দাম, কেমন সম্মান, যা আমরা হাদিসে মুবারকের দিকে লক্ষ্য করলে দেখতে পারি। আপনার আমার নবীর উম্মত হওয়ার জন্য অনেক আম্বিয়া আলাইহিস সালাতুস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাদেরকে আপনি নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাই দেন। সুবহানাল্লাহ। নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাই দেন। এতে বোঝা গেল আপনার আমার নবীর দাম সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই প্রসঙ্গে আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরা, রাসূলের সম্মান বাড়াতে গিয়ে আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরা উল্লেখ করেছেন কোরআনে। আপনার আমার নবীর সম্মান কেমন, দাম কেমন, আরো একটি সংজ্ঞা বলে দেই, যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন যে হাবিব, আমি আল্লাহর জিকির যত জায়গার মধ্যে হবে তত জায়গার মধ্যে আপনি রাসূলুল্লাহর জিকির হবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর জিকির যত জায়গায় হবে তত জায়গায় আপনি রাসূলুল্লাহর জিকির হবে। ওয়া ইযা যুকিরতু যুকিরতা মা'i, আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হ্যাঁ কলিজার টুকরা হাবিব আমার, আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি, আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি আপনি হাবিবকে আমি আল্লাহর জিকির যত জায়গার মধ্যে হবে তত জায়গার মধ্যে আপনি রাসূলুল্লাহর জিকির হবে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর কেমন করে? আমরা একটা বার লক্ষ্য করে দেখি,
আল্লাহ রাব্বুল আলামিনের নাম আজানের মধ্যে আছে না নাই? আর উচ্চ আওয়াজে বলেন আছে না নাই? আমার আল্লাহর নাম আজানের মধ্যে আছে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখতে পাই এই আজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবুল্লাহর নাম উল্লেখ করেছেন। আজানের মধ্যে যদি আমার রাসূলুল্লাহর নাম উল্লেখ না করেন তাহলে আজানের হক কোশ্চিন কালেও আদায় হবে না, ঠিক কিনা কও? এই জায়গার মধ্যে মাতামাতি হয়, ডিস্টার্ব হয়। আজানের মধ্যে রাসূলুল্লাহর নাম দেখতে পাই আমরা, যেমন কেমন করে আজানের মধ্যে নাম এসেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম বলে আল্লাহ উল্লেখ করেছে। ঠিক সেইভাবে আমরা ইকামতের মধ্যে আমার রাসূলুল্লাহ আল্লাহর জিকিরের পাশাপাশি রাসূলুল্লাহর জিকির খুঁজে পাই। ঠিক তদ্রূপভাবে কালিমার মধ্যে আমার আল্লাহর যেইভাবে নাম আছে পাশাপাশি আমার রাসূলুল্লাহর নাম আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল বান্দা। আল্লাহ পাশাপাশি নামের সঙ্গে রাসূলুল্লাহর নাম উল্লেখ আছে। শুধু তাই নয়, গুচ্ছ গ্রামের আল্লাহর প্রেমিক বান্দারা লক্ষ্য করো, নামাজের মধ্যে যেইভাবে আমরা আল্লাহকে স্মরণের মাধ্যমে জিকিরের মাধ্যমে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই, ঠিক সেইভাবে আজ নামাজের মধ্যে শেষ বৈঠকের মধ্যে আমরা লক্ষ্য করি দুরূদ শরীফ আছে না নাই? এই দুরূদ শরীফ কার শান? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ শান দুরূদ শরীফ। সেই দুরূদ শরীফ প্রসঙ্গে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আমি আল্লাহ এমনকি আমার ফেরেশতাগণ ওদেরকে নিয়ে আপনি রাসূলুল্লাহর প্রতি আমি দুরূদ প্রেরণ করি। আর টিমানে আওয়াজে বলা জানা সুবহানাল্লাহ। কথা বলেছেন কে? কি বলেছেন? যে আমি আল্লাহ এমনকি আমার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আপনি রাসূলুল্লাহর প্রতি আমি দুরূদ পাঠ করি অথবা প্রেরণ করি। সুবহানাল্লাহ। এখন দেখা গেল সেই রাসূলুল্লাহর প্রতি স্বয়ং আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পাঠ করেন। শুধু তাই নয়, আয়াতের মধ্যে আমরা আবার লক্ষ্য করে দেখতে পাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হ্যাঁ ইমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আপনার প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করি। এতে বোঝা গেল আমার রাসূলুল্লাহর প্রতি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়েন, সালাম প্রদান করেন, ঠিক কিনা কন? যেমন এই রাসূলুল্লাহর দুরূদ আপনি যদি মন দিল উজাড় করে এক নিষ্ঠতার সহিত পড়তে পারেন, এতে দাম আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জান্নাতে জবানে মুবারক বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার যেই উম্মত আমি রাসূলুল্লাহর প্রতি একবার দুরূদ পাঠ করে, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গোলামের প্রতি 10 বার রহমত বর্ষিত করে দে। রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়লে রহমত দান করেন কে? আর উচ্চ আওয়াজে কে? রাসূলুল্লাহর প্রতি আপনি দুরূদ পড়বেন, আপনার প্রতি আল্লাহ রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহর রহমত আমরা চাই কি চাই না? আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো উপায় আছে? আমাদের মাথার উপরিভাগে যদি আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত, আল্লাহর অবিবাকত্ব না থাকে, তাহলে আমাদের এতদিন গজব এসে আমাদেরকে ধ্বংস করে দিত, ঠিক কিনা কও? আল্লাহর রহমতের দরকার আছে। এখন আমরা এই জায়গা থেকে একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে রাসূলুল্লাহর দুরূদ যদি আমরা পড়তে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে রহমত দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন রাসূলুল্লাহর দুরূদ আছে না নাই? উচ্চ আওয়াজ এখন আছে না নাই? বেশি বেশি পরিমাণে রাসূলুল্লাহর শানে আপনি দুরূদ পড়তে হবে। এই দুরূদ স্বয়ং আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। যেই দুরূদ আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই দুরূদ আমরা দিল প্রাণ সমস্ত কিছু উজাড় করে পড়তে চাই, ঠিক কিনা কম? এর জন্য সম্মানিত প্রিয় সহোদর লক্ষ্য করুন, রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ বেশি বেশি পরিমাণে আপনাকে আদায় করতে হবে। আপনি যদি রাসূলুল্লাহর শানে বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করুন, আপনার সেই দুরূদের বিনিময়ে, সেই দুরূদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে অনেক সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। কেমন করে সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন? সেই দুরূদ শরীফের আরো একটি ফজিলত আমরা শুনে আসি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূলুল্লাহর প্রতি যদি আমার কোনো উম্মত একবার দুরূদ শরীফ পড়ে, তার আমল নামার মধ্যে আল্লাহ 10 গুণ সওয়াব বর্ধিত করে দেন। সুবহানাল্লাহ। আবলিগহু আন্নী আশারা। আপনি একবার পড়বেন, 10 গুণ বাড়ায় দিবে কে? শুধু তাই নয়, একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে আপনার গুনাহের খাতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ মিটায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে আমার আল্লাহ আপনার 10 গুণ মর্যাদা বাড়াইয়া দেয়। দেখুন, একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে 10টি সওয়াব পেয়ে গেলেন, 10টি গুনাহ মাফ হলো, 10টি মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে। সম্মানিত আপনার সহদে লক্ষ্য করুন, আপনি আমি বাংলার জমিন থেকে রাসূলুল্লাহর শানে দুরূদ পড়ে জিকির করি, সেই দুরূদ কানা
আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে প্রশংসিত করেছেন, কেমন ভাবে দামি করেছেন, আমরা একবার শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দুরূদ রাসূলুল্লাহ রওজা শরীফের মধ্যে নিয়ে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতা মোতায়েন করে দিয়েছে। একজন রহমতের ফেরেশতা আপনার আমার দুরূদ শরীফের হাদিয়া রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য, সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি বাংলার জমিন থেকে নিজের ঘর থেকে আমরা দুরূদ শরীফ পড়ি, কিন্তু দেখা যায় রহমতের ফেরেশতা আপনার আমার দুরূদ শরীফের হাদিয়া রাসূলুল্লাহর সম্মুখে নিয়ে উপস্থিত হয়। শুধু তাই নয়, রাসূলুল্লাহর সম্মুখে উপস্থিত হয়ে আপনার আমার সেই হাদিয়াটুকুন দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাংলাদেশের জমিন থেকে আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম আপনি রাসূলুল্লাহর প্রতি দুরূদ পাঠ করেছে, আপনার সেই উম্মতের দুরূদ শরীফ কান আপনি রাসূলুল্লাহকে হাদিয়া দিয়ে দিলেন। শুধু তাই নয়, দুরূদ শরীফ পড়লে ফায়দা কেমন, লাভ কেমন হবে? আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, এই দুরূদখানা আল্লাহর একজন ফেরেশতা দুনিয়ার জমিন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত নিয়ে ভ্রমণ করেন। আল্লাহু আকবার। দুনিয়ার জমিন পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেন। এমনকি ভ্রমণ করে শুধু তাই নয়, ভ্রমণ করেন আর বলেন, অমুকের পুত্র অমুক রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পাঠ করেছে, রাসূলুল্লাহর জিকির পাঠ করেছে। এই কথা শুনে আল্লাহর সমস্ত এই যে দুনিয়ার জমিনে আরো মাখলুক আছে, সমস্ত মাখলুক এই দুরূদ পাঠকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে। একটু আওয়াজ বলেন আল্লাহু আকবার। দুরূদ শরীফের দাম আছে না নাই? আর একটু আস্তে করুন, আরো আস্তে করুন। এর জন্য দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ নিয়ে কৃপণতা করলে চলবে না। যেমন রাসূলুল্লাহ জান্নাতি জবানে মুবারকা বলেন, আমার কোন উম্মত যদি আমি রাসূলুল্লাহর প্রতি ইন্না আওলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলা সালাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠকারী উম্মতদের জন্য সুসংবাদ দিয়ে বলেন, আমার কোনো উম্মত যদি আমি রাসূলুল্লাহর প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি, তাহলে আমার সেই উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ শাফায়াত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইন্না আওলান নাস বি আকসারহুম ইয়াউমাল কিয়ামাতি আলা সালাহ, আমার উপরে আমার শানে আমার যেই উম্মত দুনিয়ার জমিন থেকে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমার সেই উম্মত আমি রাসূলুল্লাহর একদম নিকটবর্তী থাকবে। আপনি আমি রাসূলুল্লাহর নিকটবর্তী থাকতে চাই কি চাই না? রাসূলুল্লাহর শাফায়াত চাই কি চাই না? রাসূলুল্লাহর শাফায়াত ছাড়া সেই কঠিন বিভীষিকাময় হাসরের ময়দানে আপনার আমার কোনো উপায় না, ঠিক কিনা বলে? কোন বাপের বেটা পাওয়ার দেখে বলতে পারবে না যে আমি রাসূলুল্লাহর শাফায়াত ছাড়া জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা কোন? আপনার আমার জন্য দরদি নবী, আখিরে জামানার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, সেই দিন আপনার আমার জন্য হাসরের ময়দানে কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর জমিনের মধ্যে সিজদায় পড়ে হুপিয়ে হুপিয়ে কান্না করবেন। আল্লাহু আকবার। হাসরের ময়দানে কান্না করবেন, আল্লাহ লজ্জা লেগে যাবে। আল্লাহ ডেকে ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আজকে কেন এই জমিনের মধ্যে মস্তক নত করে
হুপিয়ে হুপিয়ে কান্না করতেছেন, রাসূলুল্লাহ আজকের দিনে তো আমি আপনাকে এত সম্মানী বানিয়েছি, এত দামি বানিয়েছি, আপনি রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজার তালা না খুলবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জান্নাতে আর কাউকে ঢুকাবো না। রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত জান্নাতের তালা না খুলবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ অন্য কাউকে জান্নাতে দিবেন না, অন্য নবীকেও দিবেন না, সর্বপ্রথম আপনার আমার নবী জান্নাতে ঢুকবেন। সুবহান। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলবেন, ওগো আল্লাহ, আজকের দিনে আমি এত ব্যথিত, এত কষ্ট হৃদয় ভরা বুক নিয়ে কেন দুনিয়ার জমিনে কান্না করতেছি আপনি শুনে রাখেন। আমি রাসূলুল্লাহ আমার কলেজার টুকরা মায়ার উম্মতদেরকে রেখে একা জান্নাতে যেতে পারি না, কিন্তু আজকের দিনে দেখা যায় আমার কলেজার টুকরা কিছু কিছু উম্মতেরা জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, দুনিয়ার জমিনে আপনাকে আমি সৃষ্টির পর থেকে নিয়ে কোনোদিন আপনাকে আমি রাসূল আমি আল্লাহ কষ্ট দিতে চাইও না। এমনকি আপনি রাসূলুল্লাহকে কষ্টের মধ্যে দেখলে আমি আল্লাহর অত্যন্ত কষ্ট লেগে যায়। নবী গো, আজকের এই দিনও আমি আপনাকে নিরাশ করব না, আমি আপনার উম্মতদেরকে সমস্ত জাহান্নামী উম্মতদেরকে জান্নাতে দিয়ে দেব। দেখুন আপনার আমার রাসূল আপনার আমার জন্য কতটুকু ভোগ করা ভালোবাসা মহব্বত, কিন্তু আমরা দাবি করি আশিকে রাসূল, কিন্তু রাসূলুল্লাহর প্রতি মহব্বত দেখাতে পারি না। রাসূলুল্লাহর মহব্বতের মধ্যে একটি ধাপ হচ্ছে দুরূদ শরীফ। রাসূলুল্লাহর জন্য যত বেশি আপনি দুরূদ শরীফ পাঠ করবেন তত রাসূলুল্লাহর মহব্বত কানেকশন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হলো রাসূলুল্লাহর প্রতি একটি মহব্বত। যেমন মনে করুন আমাকে যদি ইমাম সাহেব হুজুর মহব্বত করেন, ভালোবাসেন, তত বেশি হুজুর আমাকে দেখতে যাবেন, আমার নাম অর্থাৎ কিছুদিন পর পর আমাকে টেলিফোন দিবে, অর্থাৎ এলাকার মানুষের মধ্যে আমার নাম প্রচার করবেন। এটাই হলো একটা বহিঃপ্রকাশ দেখালাম আর কি, উদাহরণ। ঠিক এইভাবে রাসূলুল্লাহর জন্য মহব্বত হলো আমরা অন্ততপক্ষে প্রতিদিন 100 বার হলেও যেন রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পড়তে পারি। এই রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পড়ার মানে হলো রাসূলুল্লাহকে আমরা স্মরণ করা, এমনকি শুধু তাই নয়, রাসূলুল্লাহকে আমরা দুরূদ শরীফ হাদিয়া দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি 10 বার একবার দুরূদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ 10টা নেকি দিয়ে দিবেন। আর যদি আমার কোন উম্মত 10 বার আমি রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পড়ে তাহলে আল্লাহ বান্দার আমল নামার মধ্যে 100 নেকি দিয়ে দিবেন। আর যদি দেখা যায় আমি রাসূলুল্লাহর প্রতি আমার কোনো উম্মত 100 বার দুরূদ শরীফ দৈনিক পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 1000 সওয়াব দিয়ে দিবে। শুধু তাই নয়, 100 বার দুরূদ শরীফ পাঠ করার কারণে আপনার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1000 সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। এমনকি 1000 গুণ আপনার আল্লাহ মিটাই দিবেন। এমনকি আপনার মর্যাদা আল্লাহ 1000 গুণ বৃদ্ধি করে দিবে। কয়বার দুরূদ শরীফ পড়ার কারণে? 100 বার। আমরা পারবো না 100 বার? এমনি তো দেখা যায় হোটেলে দোকানে বসে আমরা কত আলোচনা করতে পারি, মাত্র 100 বার। 100 বার রাসূলুল্লাহর শানে আমরা দুরূদ শরীফ পড়ব। 100 বার করার কারণে 1000 গুনাহ মাফ, 1000 সওয়াব, এমনকি 1000 মর্যাদা বাড়িয়ে দিবেন। এর জন্য সম্মানিত প্রিয় বলতে চেয়েছিলাম, রাসূলুল্লাহর একজন সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সম্মুখে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দিনে আমার দোয়ার যতটুকু সময় আছে সেই দোয়ার সময় থেকে আপনি রাসূলুল্লাহর প্রতি আমি দুরূদ শরীফ কতটুকু পড়ব? রাসূলুল্লাহ কলিজার টুকরা সাহাবী উবাই ইবনে কাবকে বলেন, রে সাহাবী, আপনার যত সময় ভালো লাগে তত সময় পড়ুন, সমস্যা নাই, তবে একটু বেশি পরিমাণে পড়লে ভালো হয়।
আবার হযরত কাব প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার সেই সময়ের মধ্য থেকে এক অংশ বাড়িয়ে দিলাম। রাসূলুল্লাহ বলেন, আরো একটু সময় দিতে পারো তোমার জন্য আরো ভালো। বলবেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ হযরত কাবকে বলেন, হ্যাঁ আমার কলিজার টুকরা সাহাবী, আপনি যদি আরো একটু সময় দুরূদ শরীফের মধ্যে বাড়িয়ে দেন তাহলে আরো আপনার জন্য ভালো হয়। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, তাহলে আমি আমার সেই দোয়ার সময় থেকে অর্ধেক সময় দিয়ে দিলাম। রাসূলুল্লাহ বলেন, আরো একটু সময় দিলে ভালো হয়। হযরতে কাব চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার সমস্ত সময়টুকু আপনার দুরূদ শরীফের পিছনে ব্যয় করে দিলাম। হযরতে কাবের এই সংবাদ শুনে রাসূলুল্লাহ সুসংবাদ দিচ্ছেন, সাহাবী তাহলে শুনে রাখো, আমি রাসূলুল্লাহর প্রতি আপনার সমস্ত সময়টুকু যদি দুরূদ শরীফের পিছনে ব্যয় করে দিন, আমি রাসূলুল্লাহ আপনাকে সুসংবাদ দিয়ে দিলাম, আপনার মনের সমস্ত আশা আল্লাহ কবুল করে নেবেন। একটু উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, আল্লাহর হাবিবের প্রতি আল্লাহর যে সমস্ত গোলামেরা দুরূদ শরীফ পাঠ করবে, হাদিসে মুবারকের মধ্যে এসেছে 5 শ্রেণী, আমার দিকে লক্ষ্য করুন, 5 শ্রেণী মানুষদের জন্য স্বয়ং জান্নাত আকৃষ্ট হইয়াছে। আল্লাহু আকবার। 5 শ্রেণী মানুষদের জন্য স্বয়ং জান্নাত আকৃষ্ট হইয়াছে, ওদেরকে জান্নাত বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, আপনার এই 5 শ্রেণী মানুষদেরকে আমি জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। আল্লাহু আকবার। সেই 5 শ্রেণী মানুষদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হলো যারা রাসূলুল্লাহর শানে, যারা রাসূলুল্লাহর মহব্বতে দৈনিক বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে, যারা রাসূলুল্লাহর শানে দুরূদ পাঠকারী বান্দা, তাদের জন্য আমরা লক্ষ্য করে দেখতে পাই স্বয়ং আল্লাহর বানানো জান্নাত পাগল পারা হয়ে আছে। জান্নাত পাগল পারা হয়ে আছে। সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা কত কান্নাকাটি করি, কত ফরিয়াদ করি, কিন্তু অপর দিকে দেখা যায় এক শ্রেণী দুরূদ পাঠকারী বান্দাদের জন্য স্বয়ং আল্লাহর বানানো জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ তোমার ওই দুরূদ পাঠকারী বান্দাকে আমি জান্নাতের মধ্যে ঢুকাই দাও। সুবহানাল্লাহ। দুরূদ পড়া দরকার আছে না নাই? এর জন্য সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করার সময় সংকীর্ণ। রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফের ফজিলত কেমন, সংক্ষিপ্ত করে কথাটি বলতেছি। আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি হজ্জে চলে গেলেন। হজ্জে যাওয়ার পর লক্ষ্য করে দেখলেন আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহির সম্মুখে আল্লাহর একজন গোলাম বারবার দুরূদ শরীফ পড়তেছে, বারবার দুরূদ শরীফ পাঠ করতেছে। এখন আপনারা যারা আল্লাহর ঘরে তাওয়াফ করেছেন, আপনারা বুঝে থাকলে বলুন, আল্লাহর ঘর তাওয়াফ করতে যায়, হজে যাইতে যায় দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া দুরূদ আছে, ঠিক কিনা কম? বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া দুরূদ আছে। আল্লামা শিবলি নুমানী লক্ষ্য করলেন যুবক কোনো কিছু দোয়া না পড়ে বারবার রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পাঠ করতেছে। আল্লাহু আকবার। আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডেকে বললেন, যুবক আপনার সঙ্গে আমার একটু কথা আছে। যুবক বলল, ওগো আল্লাহর ওলি, কে কথা তাহলে বলুন। আল্লামা শিবলি নুমানী বলেন, হজ্জে এত টাকা কষ্ট, এত টাকা সম্পদগুলা তুমি বিলিয়ে চলে আসলাম, এত পরিশ্রম করে কষ্ট করে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য আসলাম, কিন্তু দেখা যায় এই জায়গার মধ্যে এসে হজ্জের বিধি বিধান নিয়মগুলো আপনি না মেনে বারবার রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পাঠ করতেছো, কারণ কি বুঝলাম না। সেই যুবক ডেকে ডেকে বলে, আগো আল্লাহর ওলি, আমি রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পড়ার কারণ আছে,
সেই জায়গা থেকেই আমার জীবনে একটা শিক্ষা পেয়েছি। কারণ কি তাহলে শুনুন, যখন আমার বাবার সঙ্গে আমি হজ্জে রওনা হলাম, প্রতিমধ্যে বাগদাদের জমিনে যাওয়ার পর সেই জায়গার মধ্যে আমার বাবা অসুস্থ হয়ে গেলেন। বাবার অসুস্থতা দেখা দিল খুব বেশি পরিমাণে বাবার শরীরের মধ্যে জ্বর ছড়িয়ে আসলো। বাবাকে নিয়ে আর আমি এক পা আগাতে পারি নাই। ওই বাগদাদের জমিন আমি বাবাকে নিয়ে একটা বিশ্রাম নিয়ে নিলাম। আমার বাবাকে এমন জ্বরে আক্রান্ত করলাম, যেই জ্বরে আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। শুধু তাই নয়, বাবা যখন মৃত্যুবরণ করে ফেললেন, লক্ষ্য করলাম বাবার এই চেহারাটা শুকরের চেহারার মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বাবার চেহারা শুকরের চেহারার মতো হয়ে গেছে। এই সমস্ত কিছু আমি চিন্তা করতে করতে রাত্র গড়িয়ে আসলো। আমি ওই জায়গার মধ্যে চিন্তা করে উপর হয়ে কোন সময় জানি ঘুম লেগে গেল, আমি নিজেই বলতে পারি না। হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখতে পেলাম যে জায়গার মধ্যে আমরা বাবাকে নিয়ে বিশ্রাম করছিলাম, চিন্তিত অবস্থায় এসেছিলাম, সেই জায়গার মধ্যে এত সুদর্শন এত সুন্দর একজন মানুষ নুরানি চেহারা নিয়ে ওই হুজরার মধ্যে আগমন করলেন। আগমন করার পর আমার বাবার শুকরের ওই চেহারার মধ্যে নুরানি হাত মুবারক বিলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আমার বাবার শুকরের চেহারা বদলে গিয়ে আমার বাবার চেহারা আকাশের ছাদের মতো ঝলমল করতে লাগলো। আমার বাবার চেহারা আকাশের ছাদের মতো ঝলমল করতে লাগলো। সঙ্গে সঙ্গে আমি সামনে গিয়ে আলিঙ্গন করলাম, জড়াইয়া ধরলাম এবং বললাম, ওগো মুসাফির, আপনি এত সুন্দর মানুষ, আপনি কি? আপনি আমার বাবার চেহারার মধ্যে হাত বুলিয়ে দিতে দেরি হলো। আমার বাবার চেহারা আকাশের ছাদের মতো হতে বেশিক্ষণ দেরি হলো না। এরা শুধু কথা বলে কেমন? আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, হ্যাঁ যুবক, তাহলে তুমি শুনে রাখো, আমি সাধারণ কোনো মানুষ নাই। আমি হলাম পাপীদের আশ্রয় দানকারী, পাপীদের জন্য সুপারিশকারী। হাসরের ময়দানে আমার সুপারিশ ছাড়া আল্লাহ পাপীদেরকে কষ্টিন কালো জান্নাতবাসী বানাইবে না। আল্লাহু আকবার। আমার সুপারিশেই বিভীষিকাময় কঠিন দিন আল্লাহ সবাইকে সাফায়াত করার সুযোগ দিবেন, সুপারিশ করার সুযোগ দিবেন, এমনকি আমি তাদেরকে জান্নাতে নেওয়ার মতো ক্ষমতা দিবেন কে? সঙ্গে সঙ্গে যুবকের বুঝতে বাকি রইল না। যুবক সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর কদমের মধ্যে ঝরাইয়া ধরল এবং চোখের পানি ফেলে ফেলে বলল, আমার আর বুঝতে বাকি রইল না, আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই, আপনি হলেন আখির জামানার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যুবক প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার বাবা মৃত্যুবরণ করেছে, এই ব্যাপারে আপনি কেমন করে অবগত হলেন, কেমন করে জানলেন আমার বাবা মৃত্যুবরণ করেছে? রাসূলুল্লাহ জবাব দেন, যুবক শোনো, আপনার বাবা আমি রাসূলুল্লাহর এত আশিক একজন উম্মত ছিল। দৈনিক রাত্র ঘুমানোর পূর্বে আপনার বাবা আমি রাসূলুল্লাহর শানে দৈনিক 300 বার দরুদ শরীফ পাঠ করত। সুবহানাল্লাহ। 300 বার দরুদ শরীফ পাঠ করত। সেই দরুদ শরীফ খানা আল্লাহর একজন রহমতের ফেরেশতা আমি রাসূলুল্লাহর রওজা মুবারকের মধ্যে নিয়ে পৌঁছায় দিতেন এবং তার পরিচয় তুলে ধরতেন। আজকে যখন দেখতে পেলাম আমার সেই আশিক উম্মতের দরুদ শরীফ খানা আমার কাছে পৌঁছায় না, আমি ফেরেশতাকে প্রশ্ন করলাম, ওরে আল্লাহর রহমতের ফেরেশতা, আমার ওই উম্মতের দরুদ শরীফের হাদিয়া তো আজকে আমি রাসূলুল্লাহর কাছে আসে নাই। আল্লাহর রহমতের ফেরেশতা তোমার বাবার সমস্ত ডিটেইলস আমার কাছে তুলে ধরলেন। ওগো হাবিবুল্লাহ, নবিয়ুল্লাহ, রাসূলুল্লাহ,
আপনার সেই উম্মত আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। শুধু তাই নয়, তার চেহারা শুকরের চেহারার মতো হয়ে গেছে। তার সন্তান অত্যন্ত অশান্তির মধ্যে আছে, অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে আছে। বাবার এমন চেহারা দেখে এলাকার মানুষেরা, সমাজের মানুষেরা কুমন্ত্রণা করবে, ঠিক কিনা স্বাভাবিক। আজকে তার মৃত্যুবরণ করে এরকম চেহারা হয়, স্বাভাবিক মানুষেরা বলবে হুজুর ছিল 4 নম্বরে ভালো কথা, কিন্তু হুজুরের চেহারা তো এমন হওয়ার কথা না। জানি না হুজুর লুকায় লুকায় কি আকাম করেছে, ঠিক কিনা কম। এর জন্য আমরা মানুষ যখন মৃত্যুবরণ করে চেহারা যখন স্বাভাবিক সুন্দর দেখতে পাই, মানুষদেরকে আমরা বলা বলি করতে থাকি হয়তো তার আমল ভালো ছিল, আল্লাহর কাছে ভালো কোনো আমল করেছে বিধায় তার চেহারা অত্যন্ত সুন্দর। আর যদি খারাপ চেহারা হয় সেটা নিয়ে মানুষের নেগেটিভ মন্তব্য করে, আর ভালো চেহারা হলে পজিটিভ মন্তব্য করে। ঠিক সেইভাবে রাসূলুল্লাহ বলেন, আমি তোমার এই দুশ্চিন্তা যখন দেখলাম, আমার কাছে রহমতের ফেরেশতা আমার কাছে উল্লেখ করলেন, আমি রাসূলুল্লাহ আমার সেই দুরূদ শরীফ পাঠকারী আশিক উম্মতের এই কঠিন পরিস্থিতি দেখবে, আমি রাসূলুল্লাহ কেমন করে রওদা মুবারকের মধ্যে ঘুমন্ত থাকবো, কেমন করে আমি রাসূলুল্লাহ রওদা মুবারকের মধ্যে শায়িত থাকবো, আমি রাসূলুল্লাহর খলিজার মধ্যে আর বরদাশত হয় নাই, আমি রাসূলুল্লাহ তোমার রওদা, তোমার এই হুজরার মধ্যে আসতে রাজি হয়ে গেল। এর জন্য দেখুন রাসূলুল্লাহ শানে দুরূদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা বাড়ায় দেন। সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করুন, সংকীর্ণ করে বলতেছি, আল্লাহর হাবিব এই বলে হঠাৎ করে যুবকের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। ওইদিকে পরের দিন মুয়াজ্জিন সাহেবগণ ফজরের আযান দিতেছেন, ফজরের আযান চতুর্দিকে হইতেছে। যুবকের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর যুবক লক্ষ্য করলো, নামাজ যখন শেষ করলো, শেষ করে সেই তাঁবু থেকে, সেই হুজরা থেকে বের হলো, যুবক লক্ষ্য করলো সমস্ত জায়গা থেকে অলিতে গলিতে দিয়া আল্লাহর অনেক বান্দাগণ তার বাবাকে দেখার জন্য আসতেছে। যুবক অবাক হয়ে গেল, আমি কোনো মাইকিং করাই নাই, আমি কাউকে কোনো মেসেজ দেই নাই যে আমার বাবা মৃত্যুবরণ করেছে। বুঝলাম না এত মানুষেরা দাওয়াত করতে গিয়ে পেল। আল্লাহু আকবার বলবেন। সমস্ত মানুষেরা আসার পর যুবক প্রশ্ন করল, রে এলাকার মানুষেরা শোনো, আমার বাবা মৃত্যুবরণ করেছে, এই সংবাদ আপনাদেরকে কে জানায় দিয়েছে? সমস্ত মানুষেরা জবাব দেয়, আমরা যখন ফজরের নামাজ আদায় করে সমাপ্ত করে মসজিদ থেকে বের হলাম, হঠাৎ করে আমরা একটি গায়েবী আওয়াজ শুনতে পেলাম, ওর এলাকার মানুষেরা তোমরা অমুক জায়গার মধ্যে আল্লাহর একজন প্রিয় বান্দা মৃত্যুবরণ করেছে, তোমরা তার জানাজার মধ্যে শরীক হও, তার দাফন কাফনের মধ্যে শরীক হও, তোমরা যারা তাকে দেখবা তার দাফন কাফনের মধ্যে শরীক হবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহ মিটাইয়া দেবে। আল্লাহ তোমাদের গুনাহ মিটাইয়া দেবে। এর জন্য আমরা সেই সুবাদে আজকে আসতেছি। যুবক আল্লামা শিবলি নুমানী রহমতুল্লাহি আলাইহিকে বলল, হুজুর আমি দুরূদ শরীফের জন্য পাগল হওয়ার একমাত্র কারণ হলো আমার বাবার এই মৃত্যুর ঘটনা থেকে। সুবহানাল্লাহ বলবেন। আল্লামা শিবলি নুমানী রহমতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ যুবক, তুমি রাসূলুল্লাহ সেই দুরূদ শরীফ কানা কঠিনভাবে আঁকড়ে ধরে রাখো, সেই দুরূদ শরীফ কানা তুমি বলবা না, কোনোদিন ছেড়ে দিবা না। যেহেতু তুমি দুরূদ শরীফের মধ্যে এত সুন্দর একটি বাস্তব নমুনা দেখতে পাই না, শুধু তাই নয়, এই দুরূদ শরীফের বিনিময়ে আল্লাহ তোমাকে আর উত্তম জাযা প্রদান করবে। আল্লাহর হাবিব বলেন, আমি রাসূলুল্লাহর প্রতি আল্লাহ দুরূদ শরীফের পাওয়ার এতটুকু বাড়ায় দিচ্ছেন, আমার কোনো উম্মত যদি জীবনে একবার আমার কোনো উম্মত জীবনে তার উপরে একবার হলো দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। ওয়াজিব আমল কি ছোট? আওয়াজ দিয়ে কোন ছোট? ওয়াজিব আমল সাধারণ কোনো আমল নয়, ফরজ ইবাদতের পরপরই কিন্তু ওয়াজিব আমল। কিন্তু রাসূলুল্লাহ বলেন, জীবন একবার হলো আমি রাসূলুল্লাহর প্রতি, ওরে আমার উম্মতেরা শোনো, জীবন একবার হলো তোমরা দুরূদ শরীফ পড়বা, তোমাদের উপর এটা ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সময় বললাম দুরূদ পাঠ করার ফজিলত,
এবার তাহলে শুনুন, দুরূদ শরীফ না পাঠ করার কেমন ক্ষতি। রাসূলুল্লাহ বলেন, আমার কোনো উম্মতের সম্মুখে যদি আমি রাসূলুল্লাহর নাম উল্লেখ করা হয়, আর যদি আমি রাসূলুল্লাহর নাম উল্লেখ শুনে সে যদি আমি রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পড়ে না, তাহলে আমি রাসূলুল্লাহ আমার সেই উম্মতের প্রতি বেজার হয়ে যায়। যেমন মনে করুন মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম, এবার আমাদের সকলের উচিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। এর জন্য দুরূদ শরীফ অনেক ধরনের আছে বাজান, শুধু আল্লাহুম্মা সাল্লি আলা, দুরূদ ইব্রাহিম, এই সমস্ত না। দুরূদ শরীফের অনেক স্তর আছে, দুরূদ শরীফ অনেক আছে। আপনি একদম সময় স্বল্পতা, আপনার সময় নেই, আপনি অন্তত পেতে সবচাইতে ছোট্ট দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার শিখানো নয়, রাসূলুল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আমার কোনো আশিক যদি সময় পায় না, সে যদি ব্যস্ততার মধ্যে থাকে, তাহলে সে যেন একদম সংকীর্ণ দুরূদ শরীফ আমি রাসূলুল্লাহ তাকে শিখিয়ে দিলাম যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাঠ করে। এত যদি সে পাঠ করে, আমি রাসূলুল্লাহর হক, মহব্বতের হক তার প্রতি আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, আমার কোন উম্মতেরা আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবে, সম্মানিত প্রিয় সুধী, লক্ষ্য করুন, এই হাদিস কানা বলে আমি শেষ করে দেব। আল্লাহর হাবিবের প্রতি যদি আল্লাহর কোনো উম্মত দুরূদ শরীফ না পড়ে, তাহলে কেমন ক্ষতি হবে। আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে, হাত তুলে ফরিয়াদ করার পূর্বে যদি রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ না পড়ে, তাহলে রাসূলুল্লাহ হাদিসের মুবারকের মধ্যে বলেন, আল্লাহর সেই বান্দার মুনাজাত আকাশ এবং জমিনের মধ্য জায়গার মধ্যে লটকায় রাখেন। ওই ফরিয়াদ, ওই মুনাজাত আল্লাহর কাছে গিয়ে পৌঁছায় না। আল্লাহু আকবার। এর জন্য রাসূলুল্লাহর শান মান দুরূদ শরীফের কেমন ফজিলত দেখুন। আব্দুল আলিমের আম্মা 500 টাকা, ওনার বাবা অসুস্থ। তো সম্মানিত প্রিয়সী, আজান পড়ে গেছে, বিভিন্ন জায়গায় নামাজের সময় আলোচনা করাটা ঠিক হয়নি। তো ইনশাআল্লাহ অন্যদের সুযোগ পেলে অন্য আলোচনা করব। আর দুরূদ শরীফের শুধু ফজিলত এইটুকু বলে শেষ নয়, আরও অনেক ফজিলত আছে। এর জন্য আমরা যেন বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতে পারি, রাসূলুল্লাহর মহব্বত যেন আমরা অর্জন করতে পারি। বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।